नमस्कार बंधुरा डेइली कुकिंग एंड लाइफ स्टोरीते तुम्हादेर अनेक अनेक स्वागत। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो। श्रावण मास तो पड़ेई गेल, तो उपोसेर दिनेर एकटा रेसिपि निये आमि तोमादेर सामने चले एसेछि। साबु आमेर एकटा डेजार्ट रेसिपि तोमादेर साथे आजके आमि शेयार करब। ताहले स्किप ना करे पुरो भिडियोटा देखे नाओ, आशा करी तोमादेरो खूब भालो लागबे। आर उपोसेर दिने एइभाবে बानिये खेले किन्तु पेट और मन दुटोई ठंडा थाके। तो एखाने आमी बड़ो दाना साबुटा निये नियेछि। एखाने प्राय 250 ग्रामेर मतो साबु आमी प्राय 2 घंटार मतो जले भिजिए रेखेछिलाम। तोमरा देखे बुझतेई पारछो सुंदरभावे जले नरम हये गेছে। आमी जे जल दिए भिजिए रेखेछिलाम सेई जलटा किन्तु आमी फेले दिएछि। एबारे ग्यास ओभेने बसिए आबारो प्राय 2 कापेर मतो जल आमी एखाने ऐड करे दिलाम। एबारे ग्यासटा अन करे दिएछि। एकटू जाल दिए नेब। एकटू जाल बोलते जेहेतु साबुटा नरमई आछे बेशी दिते होबे ना, प्राय 5 থেকে 7 मिनट এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। সাবুগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে। এখন নামিয়ে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে আমি একটা আম কেটে নিয়েছি, মিক্সিতে গোটা আমটাই আমি দিয়ে দেব। মিডিয়াম সাইজের একটা আম এখানে আমি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব সামান্য দুধ, প্রায় হাফ কাপের অল্প কম দুধ এখানে আমি দিয়েছি। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা আমি যতটা প্রয়োজন এখন এখানে দেব, বাকিটা আমি সাবুর মধ্যে অ্যাড করব। আর দিয়ে দেব একটু কেশর। এবার সমস্তটা মিক্সিতে ভালো মতো ঘুরিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়েছিলাম। আবারও মিক্সিতে দিয়ে ভালো মতো ঘুরিয়ে নেব। অন্যদিকে আমি একটা বাটিতে জল ঝরানো সাবুগুলো নিয়ে নিলাম। এই সাবুর মধ্যে এখন আমি দিয়ে দেব যে দুধটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই বাকি দুধটুকু আমি এখানে দিয়ে দিলাম। এবারে সাবু আর দুধ ভালো মতো মিশিয়ে নেব। দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু সমস্তটা বানানোর পরে ফ্রিজে রেখেও দিতে পারো। তো আমি আগে থেকেই দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন আমি যে আমের পেস্টটা বানিয়েছিলাম আম, দুধ আর কেশর দিয়ে, সেটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। কিছু ড্রাই ফ্রুট বলতে এখানে আমি কুচি করা আমন্ড দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতেই পারো। সমস্তটা আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সমস্তটা এখন আমি এইভাবে বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। এবার উপর দিয়ে আমি কিছুটা টুকরো করা আম, একদম ছোট ছোট করে আম টুকরো করে নিয়েছি। কারণ আমটা তো আগে আমি পেস্ট করে দিয়েছি, একটু আম মুখে পড়লে ভালো লাগে খেতে। তো একটু কুচনো আম, আমন্ড মানে ড্রাই ফ্রুট, আমন্ড, কিশমিশ আর একটু কেশর দিয়ে দেব। সাবু আর আম দিয়ে এই ডেজার্ট রেসিপি কিন্তু আমার একদম রেডি। তো তোমরাও একবার এইভাবে ট্রাই করো। দারুণই টেস্টি হয়, একদম ভীষণ টেস্টি হয় খেতে। আর আম দেওয়াতে আরও বেশি টেস্টটা বেড়ে যায় আমার মনে হয়। তো যাই হোক, তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো? খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।